عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. আমার দিনদার ইমানদার মুত্তাকিন বাবাজিরা, পর্দার অন্তরে বসে থাকা আমার ধার্মিকা মা ও বোনেরা, আমরা সকলেই সেই রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন এই পাক মাহফিলে বসার মতন তৌফিক দান করেছেন। তার জন্য তানা দরবারে শুকরিয়া আদায় করি। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলবেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেনাকে না সৃষ্টি করলে কুল কায়নাত আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন কিছু সৃষ্টি করতেন না। সেই নবী পাকের নামে লাখো লাখো বা দরুদ শরীফ পাঠ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা এতক্ষণ ধরে যে আলোচনা শুনলেন, খুব সুন্দর আলোচনা করছিল। আলোচনা করেনি? সুন্দর আলোচনা করছিল, সুন্দর মধুর কণ্ঠে আলোচনা হচ্ছিল। কিন্তু দুর্ভাগ্য, মাহফিলটাকে সুন্দরভাবে সাজাতে পারি। এই আমরা যারা এসে বসেছি, আমাদের শীত লাগে না? লাগতো তো আপনাদের শীত? যারা ঘরে শুয়ে আছে ওদের মনে হয় বড্ড শীত লাগছে। আমরা যারা সকলে বসে আছি, আমরা একদিন তো মারা যাব, মৌত হবে না আমাদের? তাহলে মৌতের ভয় কি শুধু আমাদের না সকলে? সকলের যদি মৌতের ভয় থাকতো ঘরে শুয়ে থাকতো না। জোরে বলেন, থাকতো? 12ই জান্নাতের টুকরা। এটা কি? জান্নাতের টুকরা। কিন্তু আজকের আমরা এই জান্নাতের টুকরা যেখানে আছে, যেখানে জলসা মাহফিল হয়, আল্লাহ আল্লাহ রসুলের কথাবার্তা আলাপ আলোচনা হয়, ওই জায়গাটা আমরা যেতে চাই না। যেতে চাই? যদি আমাদের আশাতে যদি আমাদের উপকার হয়, তাহলে যারা শুয়ে আছে তারা আসলে তাদের তো উপকার হয় না? হয় না? যারা পিছনে বসে আছে ভাই একবার সামনে চলে আসবে, কষ্ট করে একটু
দুরূদ শরীফ পড়তে পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা, এই সামনে জায়গা ভর্তি করে সুন্দর লাগে, সামনের দিকে আগে এসে ভাই এসো। ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আর তবু তো কিয়ামতের দিন এটাই তো বলতে পারবো, জাল্লা তোমার রসুলের জন্য, তোমার জন্য কখনো চটে বসেছি, কখনো চেয়ারে বসেছি, কখনো ধুলোতে বসেছি। ঠিক বলছি না? কিয়ামতের দিন এটাই বলতে পারবো তো, যে তোমার রসুলের জন্য খাট পালং ছেড়ে দিয়েছে কোথায়, কখনো চটে, কখনো চেয়ারে, কখনো ধুলা। এটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাব্বত। এতক্ষণ এই মজলিসে সাজালেন আল্লাহ রসুলের প্রেমিক যারা, তারা সর্বসময় চাইবে যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহগুলো মেনে চলার জন্য। সৌন্দর্য একটা দেখতে ভালো লাগে, লাগে না? লাগে না? তা আসুন সেই নবী পাকের নামে দোষ আল্লাহুম্মা জোরে জোরে মুহাব্বতের সঙ্গে পড়ে, যেন শয়তান উঠে পালায় এখান থেকে। গোলামে মুহাম্মদ में क्या डरो है मुझको, गुलामे में उनकी गुजारा करूंगा, अजल से पढ़ा हूँ मैं कदमों में उनकी जुदाई ना होगी, गवारा करूंगा। अल्लाहुम्मा सल्ली अला वाला आली पैगंबरों का रोज़ा देखा दे खुदाया, दारे मुगदर से मिला बे खुदाया, शराबे मोहब्बत पिला दे खुदाया, पैगंबरों का रोज़ा देखा दे खुदाया। अल्लाहुम्मा सल्ली अला वाला आली क़ुल मा इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद आली। এতক্ষণ যে দুরূদ শরীফ পড়লাম বা আপনারা এতক্ষণ ধরে মাহফিল শুনলেন, বলুন তো এই সময়টা যদি অন্য কোনো জায়গায় থাকতাম, আমাদের জবান থেকে কি কলমা বেরোতো? দুরূদ শরীফ পাঠ করতাম? করতাম না। কারো পরনিন্দা, পরচর্চা, গুনার কাজে লিপ্ত থাকতাম না? থাকতাম না। কিন্তু এই জায়গাটা বসলে কিছু না হোক, যে কলমা শরীফ, দুরূদ শরীফ পড়া হয়, এর সওয়াব তো ইনশাআল্লাহ মিলবে। মিলবে না? মিলবে না? অবশ্যই মিলবে।
দাঁত থাকতে মানুষ দাঁতের মজা বোঝে না, বোঝে? যখন দাঁত ভেঙে যায় তখন দাঁতের মজাটা বোঝে। ওই সময় আফসোস করেও লাভ হবে না, হবে? কোনো লাভ হবে না। যতক্ষণ আমি দাঁত আমার আল্লাহ রাব্বুল আলামিন রেখেছে, যতদিন হায়াত আল্লাহ রেখেছে, ততদিন যদি আল্লাহ রাস্তায় কাটায়, রাসূলুল্লাহর মহাব্বতের সঙ্গে সারা জীবনটা কাটায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে ময়দানে মাহশরের নাজাতের ওসিলা বানিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছে, আমাকে সবচেয়ে বেশি ভালোবাসবে কিয়ামতের দিনে ময়দানে মাহশরে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা এত খাটাখাটনি করি, আমাদের বিবি বাচ্চা আমাদের সাথে কেউ যাবে? কেউ যাবে বলুন? কেউ যাবে না। আপনার ছেলে বলুন, আপনার মেয়ে বলুন, আপনার স্বামী বলুন, আপনার স্ত্রী বলুন, আপনার একদম কাছের মানুষ, বন্ধু, যেকেই বলুন, কেউ যাবে না। এরমও নজিরও আছে, স্ত্রী স্বামী মারা গেছে, স্ত্রী কোনো মৌলভী সাহেবের কাছে বলছে একটা তাবিজ দাও, ভয় লাগছে। ভয় লাগছে যে স্বামীকে নিয়ে কয়েকটা বৎসর সংসার করবে, তার থেকে ভয়, কেন লাশ হয়ে গেছে। আর যদি পোস্টমর্টম হয়, ভয় করে না? কিন্তু কোন রকম কবরে দিয়ে চলে আসবে না, আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, এ নওজোয়ান যুবকেরা, মুসলমান ঘরের ছেলেরা, বারা, একদিন আপনি মারা যাবেন, আমি মারা যাব, আমাদের মউত হবে। আমাদের যখন মউত হবে, আমাদের গোসলটা করিয়ে দিয়ে, কাফনটা পরিয়ে দিয়ে, আমাদের লাশটাকে নিয়ে কবরস্থানের দিকে এগিয়ে যাবে। এ যুবকেরা, এ মুসলমান ঘরের ছেলেরা, তরুণেরা, যখন লাশটা নিয়ে কবরে শোয়াবে, যখন লাশটা নিয়ে কবরে শোয়াবে, আপনার ছেলে আপনার সঙ্গে যাবে না, আপনার স্ত্রী আপনার সঙ্গে যাবে না, আপনার মেয়ে আপনার সঙ্গে যাবে না গো, আপনার ছেলে আপনার সঙ্গে যাবে না, আপনার বন্ধু আপনার সঙ্গে যাবে না, আপনার বান্ধবী আপনার সঙ্গে যাবে না, আপনার নেতা আপনার সঙ্গে যাবে না, আপনার মন্ত্রী আপনার সঙ্গে যাবে না। ওই কবরে আপনাকে তিন মুঠো মাটি দিয়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তিন মুঠো করে মাটি দিয়ে আপনার আপনজন সকলে ওই কবরস্থান থেকে চলে আসবে। এ যুবকেরা, এ নওজোয়ান তরুণেরা, ওই কবরে আপনার নেতা আপনার সঙ্গে গেল না, আপনার বাপ আপনার সঙ্গে গেল না, আপনার জনম দেখুনি মা, পেটে ধরা মা আপনার সঙ্গে গেল না। ওই কবরে একা কি শুতে হবে, ওই কবরে একা থাকতে হবে, ওই অন্ধকার কবর, ওই নীরব কবরে একা থাকতে হবে। ওই কবরে কোনো নেতা গেল না, ওই কবরে দিন ধরে বাদশা হাবিবুল্লাহ নবী হায়াতুন নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরে আপনার সঙ্গে থাকবে। আল্লাহ পাকের ফেরেশতারা যখন প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে, মা দীনুকা, তোমার দিন কি, বা নবীকা, তোমার নবী কে। নিতার কথা জিজ্ঞাসা করলো, কার কথা জিজ্ঞাসা করছে? তোমার রব কে? আল্লাহ। যদি এই দুনিয়াতে রাসূলুল্লাহকে যদি ভালো নাই বাসি, আল্লাহকে, আল্লাহর হুকুম যদি মেনে না চলি, দিন যদি না বুঝি, উত্তর দিতে পারবো বলে মনে হয়? একটু আওয়াজ দিয়ে বলেন, পারবো বলে মনে হয়? তাহলে কিসের এত অহংকার, কিসের এত আরাম, কার জন্য এত খাচ্ছে, কার জন্য এত মেহনত করছে, কোন নেতার পিছনে ছুটছে? কোন নেতা যদি ডাকে, শীতকাল বলেন, গরমকাল কেন বলেন, যদি কোনো নেতা ডাকে, যেই দলের নেতা হোক,
মানুষ তখন জানটাকে কুরবান করে দিয়ে শীতকালে কাঁপতে কাঁপতে ওই নেতা ডাকে সাড়া দেয়, গরমকালে রৌদ দিতে মাথার ঘিগুলো মাথা গরম হয়ে যায়, শরীর থেকে ঘাম ঝরে ওই নেতার জন্য জানটাকে কুরবান করে দিয়ে নেতাটাকে সাড়া দিয়ে তোমার সময়টাকে ব্যয় করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আজও মদিনা শরীফে শুয়ে শুয়ে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদছে, হে নবী পাকের উম্মত তোমার কি দিল একবার কাঁদে না? ওই জায়গাটা রাসূলুল্লাহর কথা হচ্ছে, যিনি না হলে আপনি হতেন না, আমি হতাম না, কুল কায়নাত হতো না, না আসমান হতো না জমিন হতো, কিছুই হতো না। সেই মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কথা হয় আমাদের আসতে মন চায়, আসতে মন চায় চায় না। ওই কবরে আপনার নেতা, আপনার বন্ধু, আপনার স্ত্রী থাকবে। দেখেছেন যে ছেলে এত মায়া করে গিয়ে কবরে শুয়ে পড়েছে, পড়েন গভীর রাতে যদি বলে জিয়ারত করা যাবে না, যদি হাত ধরে টেনে নেয় বলবেন তো যার আব্বাকে বেশি ভালোবাসে এমন সন্তান আছে না নেই? বলবেন রাত 12টার সময় তো ভাবে কবরটা জিয়ারত করা যাবে। যদি একবার হাত ধরে টেনে নেয় তা আখের শেষ। আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তাকে জানিয়ে দিলেন, এ আমার ফারিস্তারা আমার আখেরি জামানা উম্মত উম্মতানিদে যখন রব্বুকা তোমার রবকে এ প্রশ্ন যখন করা হবে, উত্তর যদি না দিতে পারে এ আমার ফারিস্তারা আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। এ আমার ফারিস্তারা আমার রব্বুকা তোমার দিন কি যদি এতেও না পারে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম, আমার হাবিবে খাতিরে মাফ করে দিলাম। তৃতীয় নম্বর প্রশ্নটা যখন করা হবে মা নবীকা তোমার নবীকে ওই সময় যদি না বলতে পারি ওই কবরটা আমার জন্য জাহান্নামা গর্ত হবে, ওই কবরটা আমার জন্য আযাবুল কবর হবে, ওই কবরটা পোকা মাকড়ে করবে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলে, হে আমার ফেরেশতারা ওই ব্যক্তি যখন না বলতে পারবে মা নবী ওকা তোমার নবীকে, এ যুবকেরা তরুণেরা ওই সময় আল্লাহ জানিয়ে দেয়, এ আমার ফেরেশতারা আমার হাবিবকে নিয়ে আমার দোস্তকে নিয়ে কবরে দাঁড় করিয়ে দাও। ওই উম্মতকে জিজ্ঞাসা করে এই বান্দাকে এই ব্যক্তিটা কি গিয়েছিল, ওই সময় যদি চিনতে না পারে ও কবরটা আযাবুল কবর হবে, যদি আমার হাবিবকে চিনতে পেরে যায় ওই কবরটা জান্নাতে টুকরা হয়ে যাবে। আর জোরে বলুন সুবহানাল্লাহ। এই কবরটা জান্নাতের টুকরা হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি রাসূলকে চিনতে পারে, যদি এই দুনিয়াতে ভালোবাসা নাই থাকে, যদি না থাকে ভালোবাসা মহাব্বত রাসূলুল্লাহ যদি না থাকে, তাহলে মনে হয় ওই দিনে রাসূলকে চিনতে পারবো? মনে হয় যে আমি রাসূলকে চিনবো কি করে, রাসূল আমাকে চিনবে কি করে? রাসূলকে তো চেনা লাগবে। যদি কিয়ামতের দিন আমাকে রাসূলুল্লাহ চিনতে না পারে, যে উম্মতকে আমি চিনি না, বলুন তো আমার কি হবে? আমার হালতটা কি হবে? হালতটা হালুয়া হয়ে যাবে। কি হবে না? হবে না। আপনাকে কেউ একজন বিদেশে নিয়ে গেছে, এখান থেকে নিয়ে গেছে, সে যদি ফ্লাইট থেকে নামিয়ে দেয়, বলে আমি তোকে চিনি না, কোথায় যাবি যা, পাসপোর্ট ভিসা সব কেড়ে নেয়, যে কোথায় যাবি যা, আপনার কোনো দিশা থাকবে? আপনার চোখের পানি ঝরঝর ঝরঝর করে পড়বে, কিন্তু আপনি মারা যাবেন না, আপনার মওত হবে না, হয়তো একটু কষ্ট হবে। আর কিয়ামতের দিন রাসূলুল্লাহ যদি বলে আমি উম্মতকে চিনি না, এ কে, তার আমার সারা জীবনের জন্য জাহান্নাম হয়ে যাবে। আমার জন্য কোথায়? জাহান্নাম। এই শীতকালে এসে যে বসে আছি, আপনারা বসে আছেন,
কি রসুলের মহাব্বতে বসে আছেন তো নাকি? রসুল্লাহর মহাব্বতে বসে আছে। কিয়ামতের দিনই ময়দানে মাহশরে রসুল তো তবু বলবে যে না, আমার উম্মতের জন্য শীতকালে আরামের বিছানা ছেড়ে দিয়ে, আরামের গদি ছেড়ে দিয়ে আমার আল্লাহ রসুলের কথাবার্তা হচ্ছে সেখানে বসে আছে। কিয়ামতের দিনে আমাদের মুখের দিকে একটু তাকাবে, জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। যে রসুল আমাদের জন্য এত মার খেয়েছে কেন? শুধুমাত্র আমাদেরকে বাঁচানোর জন্য। এক তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে বসে আছে, মনটা খারাপ করে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন, যাও জিবরাইল, আমার হাবিবকে জিজ্ঞাসা করো মনটা খারাপ কেন। জিবরাইল আসছে, তখন বলছে যে ভাই জিবরাইল, কে কলমা পড়ছে না, আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নিচ্ছে না, আমি রাসূলুল্লাহ আমাকে মানছে না, মনটা বড় খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, হাবিব, পৃথিবীর যদি কোনো মানুষ আমাকে নাই মানে, আপনাকে না মানে, হাবিব তুমি মনে দুঃখ নিও না, ব্যথা নিও না। আমি আল্লাহ বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি রাসূলুল্লাহ বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে কারো দরকার নেই, তুমি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আর আমি আল্লাহ বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শেষ। আমাদের প্রয়োজন আছে? তারপরে রসুল আমাদের জন্য খাচ্ছে। রাসূলুল্লাহ আমাদের জন্য মডেল, আমাদের জন্য শিক্ষক, আমাদের জন্য মডেল মেসেজ। যে রাসূলুল্লাহর চরিত্র যদি আমরা ফলো না করি, তার কালচার যদি ফলো না করি, আমাদের জীবনটা ভালোভাবে চালাতে পারবো আমরা? রাসূলুল্লাহর কত সুন্দর আদর্শ, যিনি মাকে ভালোবাসা শিখিয়েছে, আব্বাকে ভালোবাসা শিখিয়েছে, শিক্ষকদেরকে আদব করা শিখিয়েছে, সমাজে চলা শিখিয়েছে, সমাজে ওঠা বসা শিখিয়েছে, সেই রসুলকে ফলো করতে হবে নাকি? তারপরে সাহাবা হুজুরদের, তাবেঈনদের, বড় বড় আল্লাহ পাকের ওলি বান্দা ইমামদের ফলো করতে হবে। আমরা দিন পেলাম কোত্থেকে? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কত বড় সাইন্সা বানিয়েছিলেন, কত বড় সাইন্সা বানিয়েছিলেন, কি সম্মান দিয়েছে, কি ইজ্জত দিয়েছে, কি নবী আমরা পেলাম। এ নবী পাকে উম্মাতানিরা, এ নওজোয়ান যুবকেরা, এ পর্দান্তারে মা ও বোনেরা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা নবী, ওই নবীর মতন নবী আর পৃথিবী আসবে না। যে নবী মাকে ভালোবাসা শিখালে, যে নবী মানবতা কথা শিখালে, যে নবী সভ্যতা কথা শিখালে, সেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক তারিখে রাস্তা থেকে হেঁটে হেঁটে যাচ্ছে, একটা বৃদ্ধা মহিলাকে দেখলে, মা ও মা জননী, তোমার বাড়ি কথা বলেন না। অচেনা ব্যক্তি বলছে, আম্মা যান, আপনার বাড়ি কোথায়? কি আদর্শবান নবী দেখুন। এই মা তখন বলছে, বাবা কে তুমি? বাবা তোমার মনে এত দয়া, এত মায়া, কে বাবা তুমি? হুজুর পরিচয় দিলেন, ওনাকে বাড়ি নিয়ে আসলেন। মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানকে বললে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আম্মা জানকে সেবা করে, আমার আম্মা জানকে গোসল করিয়ে দেয়, আমার আম্মাকে ভালো পোশাক পরিয়ে দেয়। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ের মনে দুঃখ দিও না, আমার মায়ের মনে ব্যথা দিও না, আমার মাকে ভালো পোশাক পরিয়ে দেয়, আমার মাকে খাইয়ে দেন। মাইসা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা ওই মা
মহিলাটাকে, ওই বৃদ্ধা মহিলাটাকে গোসল করিয়ে দিলে, ভালো পোশাক পরিয়ে দিলে, ওই বৃদ্ধা মহিলাটা বলতে লাগলে, মুহাম্মদ ধ্বংস হয়ে যা, মুহাম্মদ বরবাদ হয়ে যা, মুহাম্মাদের ঘাট ধ্বংস হয়ে যা। কাকে বলছে আব্বা? কে তুলে নিয়ে আসবে? মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যাক, মুহাম্মদ বরবাদ হয়ে যাক। যদি আমাদেরকে বলে এরকম, মাজায় লাদিনের ঘরতে বের করতে, যদি কোনো জামাই এসে বলে আপনাকে গালাগালি দেয়, আপনি সেই জামাইকে রাখবেন? বল বাবা তুই আমার মেয়েকে ডিভোর্স দিচ্ছি, এখান থেকে বলবে না? বলবে না। যখন বলছে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে নিয়ে এসেছে? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে ধরে নিয়ে এসেছে? কেন? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনি কাকে নিয়ে এসেছেন? আমি গোসল করালাম, আমি সুন্দর কাপড় পরিধান করালাম। ওই বৃদ্ধা মহিলাটা বলতে লাগলে, মুহাম্মাদের ঘাট ধ্বংস হয়ে যা, মুহাম্মদ বরবাদ হয়ে যা। ওই সময় আমার আপনার নবী বলতে লাগলে, মায়েশা সিদ্দিকা ও মুহাম্মদকে চেনে না, ওই মুহাম্মদকে চেনে যে মুহাম্মাদের কথা আবু জাহেল শিখিয়েছে, যে মুহাম্মাদের কথা আবু লাহাব শিখিয়েছে, যে মুহাম্মাদের কথা কাফিররা শিখিয়েছে, ওই মুহাম্মদকে চেনে। আমি রহমাতাল লিল আলামিন, আমি মুহাম্মদ, আমার আম্মা যা আমাকে চেনে না। যদি বলুন না সুবহানাল্লাহ। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি রাসূলুল্লাহ, ওই মুহাম্মদকে চেনে না। আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে দুঃখ দিও না, আমি রাহমাতাল লিল আলামিন, আমার মা আমাকে চেনে না, আমার মা আমাকে চেনে না। আবু জাহেল যে মুহাম্মাদের কথা বলে সেই মুহাম্মদকে চেনে। আবু জাহেল কি শিখিয়েছে? মুহাম্মদ জাদুকর, মুহাম্মদ মারধর করে, মুহাম্মদ ধর্ম থেকে নিয়ে অন্য ধর্ম চলে যায়। ওই মুহাম্মদকে চেনে, এই মুহাম্মদকে চেনে না। কত সুন্দর আদর্শ বলে! এই আদর্শ যদি কেউ দেখায়, তাহলে ইসলাম প্রচার করতে গেলে লাঠি লাগে, তরোয়ার লাগে, মুখের জোর লাগে? লাগে না। মা যা আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করলেন যে, মা আপনি কোনো কষ্ট পেলেন? বলছে না। আপনার বাড়ি কোথায় বলেন? না, আমার 4টে ছেলে আমাকে তাড়িয়ে দিয়েছে। কোথা বলেন? আমি যাচ্ছি। আল্লাহ পাকের নবী ঠিকানা নিয়ে ওই 4টে ছেলের কাছে গেছে, সালাম কালাম করলেন, জিজ্ঞাসা করলেন তোমাদের মা কোথায়? বলছে আমাদের মাকে 3-4 দিন খুঁজে পাইনি। আল্লাহ পাকের নবী বললেন, যে বাবা যুবক, তোমার মা আমার কাছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই 4টে যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাদেরকে ইমানের কলমা পড়ে মুসলমান করে নেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমাদেরকে মুসলমান করে নেন। এত সুন্দর আদর্শ। 4টে ছেলেকে নিয়ে যখন গেলেন, মা দেখে খুশি, জড়িয়ে ধরেছে বাচ্চা। কোনো সন্তান যদি ভুল করে মার কাছে যায়, মা তখন খুশি হয় না? বুকে জড়িয়ে দেয়, সমস্ত কষ্ট, যন্ত্রণা, বেদনা সব কিছু ভুলে যায় না? যায় না? সব বেদনা ভুলে গিয়ে বুকে জড়িয়ে দেয়। ওই বৃদ্ধা মহিলা ছেলেগুলোকে পেয়ে খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পরে ওই বৃদ্ধা মহিলাটা ওই 4টে ছেলেকে ধরে বলছে, মুহাম্মদ ধ্বংস হয়ে যা, মুহাম্মদ বরবাদ হয়ে যা, মুহাম্মাদের ঘাট ধ্বংস হয়ে যা। ওই 4টে যুবক বললে, আম্মা জান, আপনি কাকে ধ্বংস হতে বললেন?
কার জন্য বদুয়া চাইলে? ও মা, আপনি যে মুহাম্মাদের জন্য আপনি বদুয়া করছে, মুহাম্মাদের গা ধ্বংস হয়ে যায়, মুহাম্মদ বরবাদ হয়ে যায়। মা, এটা অন্য কেউ নাই, আপনার সামনে যিনি দাঁড়িয়ে আছে, আপনাকে যে রাস্তা থেকে তুলে নিয়ে আসলে, আপনাকে সেবা করলে, অন্য কেউ নাই, এই সেই মুহাম্মদ। আর জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মা তখন মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতটাকে জড়িয়ে ধরে বলে, এ বাবা মুহাম্মদ, আমি তোমাকে চিনি না বাবা, আমি তোমাকে জানি না বাবা, আমি তোমাকে চিনতে পারিনি বাবা, আমাকে ক্ষমা করে দিয়ে, আমাকে মাফ করে দিয়ে, আমাকে ইমানের কলমা পড়িয়ে মুসলমান করে। তার কত সুন্দর আদর্শ বলুন তো। সেই নবীর উম্মত আমরা, গর্ব হয় না হয় না? জোরে বলুন, হয় না হয় না? দোষ আল্লাহুম্মা মহাপদে শুনে জোরে وعلى آله رسول الله حبيب الله আমার নবীর প্রিয় নাম, ওই নামে যে দরুদ পড়ে বিশ্বেরই মুসলমান। আসমান জমিনে লক্ষ তারা, 18,000 মখলুকাত, আল্লাহ তসবিহ নবী দরুদ পড়ে সদা সর্বদা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ আমার নবীর প্রিয় নাম, ওই নামে দরুদ পড়েন দাদা পীরের মুরিদগণ। আসমান জমিনে লক্ষ তারা, 18,000 মখলুকাত, আল্লাহ তসবিহ নবী দরুদ পড়ে সদা সর্বদা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জঙ্গে উহুদ, জঙ্গে বদর, আরো জঙ্গে কারবালা, হোসেন হাসান শহীদ হলেন, আরো হলেন হানজালা। আসমান জমিনে লক্ষ তারা, 18,000 মখলুকাত, আল্লাহ তসবিহ নবী দরুদ পড়ে সদা সর্বদা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তার রব্বুল আলামিন কি নবীর উম্মাত করে পারে, যে নবীর যদি সুন্নাত গুলো মেনে চলে কোনো বান্দা কোনো বান্দি, কিয়ামতের দিনে ময়দানে মাহশরে তার কোনো কষ্ট হবে না। হবে বলে মনে হয়? কোনো কষ্ট হবে না। আল্লাহ পাকের নবী বললে যে আমাকে ভালোবাসে, আমি রাসূলুল্লাহ তার থেকে বেশি আমি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ।
যে রসুল ভালো যদি নাই বাসতো আমাদের, তাহলে কি এখনো উম্মাতে মোহাম্মদীদের জন্য ইয়া হাবলি উম্মাতি উম্মাতি বলে কান্ত? কত ভালোবাসে আমাদের, কিন্তু আমরা ভালোবাসি, আমরা প্রাধান্য দিই। রসুল যে জন্যে মার খেয়েছে সেই কাজ বেশি করি আমরা। আজকের আমাদের জন্য, আজকের এই মুসলমানদের জন্য আজকের মুসলমান মার খাচ্ছে। বেদিনদের কারোর বুকের পাটা ছিল না, উম্মতি মুহাম্মাদীর গায়ে আঁচড় দেবে কেন? এদের কালচার, এদের ব্যবহারে আজকে সমস্ত ধর্মের মানুষরা আজকের এদেরকে টিটকিরি মারছে, এদেরকে মারছে ধরছে কেন? আজকের আমাদের কালচারের জন্য, আজকের আমাদের জন্য। ইসলামটাকে আমরা তো খুব সহজভাবে পেয়ে গেছি, রাসূলুল্লাহর মতন পেয়ে গেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময়তে যদি কোনো উম্মতে মুহাম্মাদী সাহাবা হুজুররা যখন নামাজ আদায় করত, তখন ভয়তে লুকিয়ে লুকিয়ে নামাজ আদায় করত, না জানি কাফেররা জানতে পেরে যাবে, কাফেররা মারবে, কাফেররা শহীদ করে দেবে। এত কষ্টের ইসলামটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাদের হাতে তুলে দিয়ে গেছে, আজকে সেই ইসলামটাকে আমরা কদর করতে শিখি না, সেই ইসলামটাকে আমরা সম্মান করতে শিখি না, সে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিই না। মুখে বলি আল্লাহ, মুখে বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু অন্তর থেকে তানাদের কোনো মেনে নেই না আমরা। যদি আজকের মেনে নিতাম তাহলে মুসলমানদের মাকামটা অনেক উঁচুই থাকতো। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুয়ে থাকতেন, জঙ্গলের বাঘ এসে পা টিপত, পাতা পর্যন্ত ভয় করত। কেন? উমরে ফারুকের গায়ে যদি পড়ে উমরে ফারুক ব্যথা পাবে, এই সম্মানে ভয়ে গাছের পাতাও নড়ত না। কিন্তু আজকে আমাদেরকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। কেন জানেন? আজকের আমাদের ব্যবহারে, আজকের আমাদের বাবার ব্যবহারে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাহুল্লাহ হুজুর তানার মাজারটাকে তোলার একটা প্ল্যান চলে না? চলে না? চলে না? এ সাহস পেল কোত্থেকে? যখন আলেম ওলামারা যখন বারবার কথাগুলো বলতে, আমরা কান ঝাড়া বেড়ে উঠে আসতাম, কান দিলাম না, কান শুনতাম না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার আলেমরা আমার ওয়ারিস, আমার ওফাতের পরে, সাহাবা হুজুরদের ওফাতের পরে, পীর ওলিয়াদের ওফাতের পরে এই আলেমরা তোমাদের শিক্ষা দেবে, এদেরকে ফলো করবে, এদেরকে মেনে চলবে। এদের কথাগুলো যদি শুনে চলতাম আজকে আমাদের দোষা হতো। আজকে দেখেন তো আমাদের মসজিদগুলো ফাঁকা, আমাদের মসজিদগুলো ফাঁকা। তাহলে কাফেররা দেখছে এরা যখন নামাজ পড়ে না, এরা যখন রোজা রাখে না, এদের তো কালচার আমাদের মতো, এদের কালচার আমাদের মতন নয়। আপনার মেয়েকে আপনি বেধর্মী একটা কোনো নায়িকার মতন ড্রেস কিনে দিচ্ছেন, আপনার ছেলে সে কোনো একটা হিরোর সুন্নাহ কোনো পালন করছে, আপনার স্ত্রী বেগোনা নারীদের মতন ঘুরে ঘুরে, ইহুদিদের বাচ্চাদের মতন ঘুরে ঘুরে ঘুরছে। এই কালচার আমাদের। যখন একটা মেয়ে রেপ হয়, বুকটা ফেটে যায়, আবার চিন্তা করে দেখি, তুমি তো মুসলমান ঘরের মেয়ে, তুমি তো মুসলমান ঘরের বাচ্চা, তুমি যদি পর্দা করে চলতে, আজকে তোমার এই সর্বনষ্ট হতো না? হতো? কোনোদিন হতো না। আজকে আমাদের জন্য আমরা মার খাচ্ছি। একটা মসজিদ ভাঙছে, কষ্ট লাগছে, কিন্তু আমরা মসজিদে ফাঁকা রেখে দিচ্ছি, মসজিদ ভর্তি হচ্ছে না, দাড়ি চেঁচে ঘুরছি, মাথায় টুপি নি, হিরোদের মতন সুন্নাহ করে ঘুরছি। বলেন তো, তারা তো এগুলো রিচার্জ করে দেখে, সার্ভে করে দেখি মুসলমানদের ইমানদার কত তাজা। আমাদের ইমান বড় দুর্বল। হযরত আলী হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর এক তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আচ্ছা বলেন তো, আগে ঈমান না আগে আমল?
বলে আগে ঈমান না আগে আমল? আগে কিন্তু আমাদের ঈমান, এটাও বলতে হয় না। আমাদের ঈমান এত কমজোর, ইহুদিরা সার্ভে করে দেখি মুসলমানদের ঈমানটা কত তাজা আছে, মসজিদের জন্য কজন কুরবানি হয়, মাদ্রাসার জন্য কজন কুরবানি হয়, কোরআন শরীফের জন্য কজন কুরবানি হয়। দেখছে এরা মসজিদ মাদ্রাসা খানকার জন্য এদের মন কাঁদে না, এদের মন কাঁদে নেতাদের জন্য। এদের মন কাঁদে নেতাদের জন্য, নিজের ছেলের জন্য। আলী হুজুর 1 তারিখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জঙ্গলে সফর করব। কোথায়? জঙ্গলে। জঙ্গলে গিয়ে দেখছে একটা পাখি সুন্দর সুন্দরভাবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এইভাবে কলমা পড়ছে পাখি। আলী হুজুর খুশি হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। বলবেন না আলহামদুলিল্লাহ? আর একটু জোরা হবেন আলহামদুলিল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলাহ ফুরফুরা সরি, সিলসিলাহ ফুরফুরা সরি। খুশি হয়ে গেলেন রাসূলুল্লাহ। সাহাবী পরে খুনে দেখছে ওই পাখিটা আবার নোংরা জায়গা মুখ দিয়ে খাচ্ছে। আলী হুজুর রেগে গেলেন, পাখিটাকে মারার জন্য ছুটে গেল। বিয়াদব, এক্ষুনি কলমা পড়লে এক্ষুনি আমার নোংরা জায়গা মুখ দিচ্ছে, খুব রেগে গেল। আল্লাহ পাকের নবীর দরবারে এসে মনটা খারাপ। রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, বাবা আলী, জঙ্গলে কি দেখলে? জঙ্গলে কি দেখলে? বলছে আর রাসূল হাবিব যা দেখেছি আমার মাথা গরম হয়ে গেছে। হযরত আলী হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন জঙ্গলে গেলাম ওই জঙ্গলে পাখিটা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি বড্ড খুশি হয়ে গেলাম, আনন্দ করতে লাগলাম। কেননা আল্লাহ পাকে মখলুক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইভাবে কলমা দরুদ শরীফ পাঠ করছে। ইয়া রাসূলুল্লাহ, আমি খুশি হয়ে গেলাম। পরে খুনে আবার দেখতে লাগলাম ওই পাখিটা নোংরা জায়গা মুখ দিয়ে নোংরা নোংরা জিনিসগুলো খায়। আল্লাহ পাকে নবী বলতে লাগলেন, এ বাবারি, ওই নমুনাটা অন্য কোনো নমুনা নাই, ওই নমুনাটা অন্য কোনো নমুনা নাই। আমার আখেরি জামানার উম্মাত উম্মাতানিদের কালচার। কলমা পড়বে, নোংরা জায়গার মুখ দেবে, কার কালচার? আমার আখেরি জামানার উম্মাত উম্মাতানি। আর হুজুর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আখেরি জামানা উম্মাত উম্মাতানিদের কি কালচার বুঝতে পারলাম না। যুবকেরা, তরুণেরা, আল্লাহ পাকের নবী বলতে লাগলেন, এ আমার সাহাবারা, এ আমার সাহাবীরা, আমার আখেরি জামানা উম্মাত উম্মাতানিরা, এরা কখনো কলমা পড়বে, কখনো নামাজ পড়বে, এরা কলমা পড়বে, ফাংশন দেবে, এরা নামাজ পড়বে, জিনা করবে, এরা জলসা করবে, এরা গীবত করবে। আমার উম্মাত উম্মাতানিরা কখনো ভালো কাজ করবে, কখনো আবার খারাপ কাজ করবে। এটা আমার আখেরি জামানা উম্মাত উম্মাতানিদের কালচার। বাস্তবে হচ্ছে না হয়নি? বলেন, আওয়াজ দেবেন, হচ্ছে না হয়নি? এরাই নামাজ পড়ে, এরাই আবার গিয়ে ফাংশনে দেখে, এরাই নামাজ পড়ে, এরাই আবার তাসের আড্ডায় বসে, এরাই রোজা রাখে, ঈদের নামাজ পড়ে গিয়ে
বেগুনা নারীকে নিয়ে ঘুরতে যায়, এরা নামাজ পড়ে, এরা আবার জিনায় লিপ্ত হয়, এরা কোরআন তেলাওয়াত শুনে, কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, নামাজ পড়ায়, এরা আবার গিয়ে সুদের আড্ডায় বসে, সুদখোরের সঙ্গে লেনদেন করে, তাসের আড্ডায় বসে, তাসের আড্ডায় বসে তাস খেলে, জুয়া খেলে, জিনা করে, বেগুনা নারীর সঙ্গে ঘুরে বেড়ায়, নিজের স্ত্রীকে বেপর্দা ঘুরে বেড়ায়। হচ্ছে না? হয় হয়নি? কারা এসব? যারা মেয়েগুলো ঘুরে বেপর্দা, কারা এসব ভাই? হিন্দুরা। তাহলে কি রোজা রাখলাম, পাখি কলমা পড়লাম, ফাংশনে গেলাম, নোংরা মুখ দিলাম, কি আব্বা, তাই তো? আমাদের কালচারে, আমাদের চরিত্রে এগুলোকে আমাদের পাল্টাতে হবে। যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাতে মুমিন হবে, দিনে কাফের হবে, আবার রাতে মুমিন হবে, দিনে মুমিন হবে, রাতে কাফের হবে। কেন? এদের জবানটা এমন হয়ে গেছে, কখনো কাফের, কখনো মুশরিক, কখনো আবার মুমিন মুসলমান। কি হয় না? দেখবেন বেনামাজি হালতে মৌত। কি করে মৌত? একজন থেকে মদ খেয়ে মরে পড়ে আছে। হায় রে মুসলমান! কিন্তু মুসলমানের বাচ্চারে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, ওকে কি রসগোল্লা খাইয়ে দান কবজ করবে, নাকি ছিঁড়ে বার করবে? মলি সাহেব যত দোয়া করুক, কোনো দোয়া কবুল হবে না। হবে? হবে না। আমাদের কালচার ওই 1 তারিখে আলী হুজুর বলছে, ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমি ইমানটা কি দেখবো, তারপরে আমি আমল। ইমানটা আমি দেখবো আগে, কি ইমান? আল্লাহ পাকের নবী একটা লাঠি দিলে, যাও আলী, চলে যাও, যাও, চলে যাও, জঙ্গলে চলে যাও, তবে এই লাঠিটা কোনো পাথরের গায়ে আঘাত করবে না। আলী হুজুর গেলে, পাথরে আঘাত করলেন, একটা যুবক ল্যাংটা তরোয়াল নিয়ে আলীর পিছনে দাঁড়া করেছে। হযরত আলী হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে লাগলেন, কে কোথায় আছে, আমাকে বাঁচা, আমি আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত আলী, আমাকে বাঁচা। ওই জঙ্গলের মধ্যে কেউ নেই, দেখতে পাওয়া যায় 5টা যুবক দাঁড়িয়ে আছে। এ আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত আলী, তুমি ভয় পেও না, আমরা 5 জন আছি, ওকে আমরা মেরে দেবো। ওই যুবক ছেলেটা একটা তরোয়ালটা নিয়ে ওই 5টা মানুষকে মেরে ফেললে। যুবকেরা, যুবকেরা, তরুণেরা ওই 5টা মানুষকে মেরে ফেললে। হযরত আলী হুজুর ছুটতে লাগলে, আর দেখতে পাওয়া যায় 30টা ব্যক্তি দাঁড়িয়ে আছে, 300 মানুষ দাঁড়িয়ে আছে। হযরত আলী হুজুরকে বললে, এ আল্লাহ পাকের নবীর সাহাবী হযরত আলী, তুমি ভয় পেও না, আমরা 30 জন আছি, তোমাকে নিয়ে 31 জন আছে, ভয় পেও না। ওই যুবকটা ল্যাংটা তরোয়ালটা নিয়ে ছুটে ছুটে এসে ওই 30 জনকে মেরে দিলেন। হযরত আলী হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটতে লাগলে, দেখতে পাওয়া যায় একটা বৃদ্ধ মানুষ, জয়ী মানুষ, বয়স্ক মানুষ, লাঠি ধরে টুকটুক টুকটুক করে আসছে, উঠে দাঁড়াতে পারে না। ওই ব্যক্তি বললে, এ আল্লাহ পাকের নবীর সাহাবী, এ হযরত আলী, এসো বাবা, ভয় পেও না, ভয় পেও না, আমি ওই যুবকটাকে সামনে নিচ্ছি। হযরত আলী হুজুর বললে, এ আল্লাহ পাকের বান্দা, 5 জন ওই যুবকটাকে মারতে পারলো না, 30 জন যুবকটা মারতে পারলো না। আপনি তো ঠিকভাবে দাঁড়াতে পারছেন না, আপনি কিভাবে মারবেন? ওই যুবক যখন ছুটে ছুটে আসতে লাগলে,
ওই বৃদ্ধা ওই বয়স্ক লোকটা ওই লাঠিটা নিয়ে আলী হুজুরের হাত থেকে লাঠিটা নিয়ে ওই যুবকটার গায়ে আঘাত করার সঙ্গে সঙ্গে ওই যুবকটা বেহুশ হয়ে আল্লাহ পাকে জমিনে পড়ে গেলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবীরা যখন এসছে, যখন ঘটনাটা খুলে বলছে, আল্লাহ পাকের নবী বলছে, বাবা আলী, ওই 5 জন ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ, জোরে বলুন সুবহানাল্লাহ, 30 জন, তোমার 30টা রোজা, 5 ওয়াক্ত নামাজ তোমাকে বাঁচাতে পারেনি, 30টা রোজা তোমাকে বাঁচাতে পারেনি, তোমাকে বাঁচিয়ে তোমার ঈমান, জোরে বলুন সুবহানাল্লাহ। যদি ঈমান না থেকে আমল করে লাভ আছে? আছে? আগে আমাদের ঈমানটাকে তাজা করতে হবে। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্রেম আগুনে জ্বলে মরি, ও রাব্বানা, আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনায়। প্রেম আগুনে জ্বলে মরি, ও রাব্বানা, আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনায়। মন পাখিরে বলি তোরে, উড়ে যা তুই সেই সাগরে, যেই সাগরে গেলে পরে, যেই সাগরে গেলে পরে মিটিবে মনের বেদনা। আমি যারি প্রেমের পাগল, সে তো মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসলে একটু রাসূলের সামনে দাঁড়িয়ে সালাত ওয়া সালাম পাঠ করে আমি ইনশাআল্লাহ ছেড়ে দেবো। মানুষ আল্লাহ ইয়া নবী तुम्हारी नाम कबा बैतुल्लाह, तुम्हारी नाम मदीना मनवार, तुम्हारी नाम अर्श ए जन्नतेर दरजा, या नबी सलाम, या रसूल सलाम। सलातुल्लाह
চলে এসেছেন, সকলে বসেন। উনি ওনার মূল্যবান বক্তব্য পেশ করবেন। আমি অধম গুণাগার যতক্ষণ বক্তব্য রাখলাম, যে দুঃখ কষ্ট পেলেন বলেন, পেলেন আল্লাহ রাস্তায় মাফ করে দেবেন, কিন্তু যেটা শরিয়াতের হুকুম সেটা বলতে, যদি আলেমরা না বলে, আলেমদের কিয়ামতের দিন জিভ কাটা হবে। যদি কারোর ভয়ে যদি নাই বলে, কি কাটা হবে? জিভটা কাটা হবে। তাই আলেম ওলামাদের এদেরকে হক কথা বলতে হবে, আর আপনারা হক কথাকে শ্রবণ করে নেক আমল করতে হবে। সকলে আমরা নেক আমল করবো ইনশাল্লাহ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সকলে আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা